কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে ভয়াবহ বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর উপমহাদেশে এক নতুন সংকটের সূচনা। হামলার পরপরই ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে কূটনৈতিক ও প্রতিরক্ষা খাতে একের পর এক কঠোর পদক্ষেপ নিতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে বিস্ফোরক পদক্ষেপ ছিল ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত ঘোষণা করা। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতিক্রিয়া শুধু তীব্র নয়, বরং সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি। আর সেই হুঁশিয়ারিতে উঠে এসেছে পরমাণু অস্ত্র ব্যবহারের মতো ভয়াবহ আশঙ্কাও। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি এতদিন ভারত ও পাকিস্তানের মধ্যে বিরল এক সহযোগিতার প্রতীক হিসেবে টিকেছিল। এই চুক্তি অনুযায়ী পাকিস্তান সিন্ধু নদীর জলধার ব্যবস্থার ওপর নির্ভর করে এবং দেশটির প্রায় ৯০% কৃষি এই পানির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার জেরে ভারতের জাতীয় নিরাপত্তা কমিটি চুক্তিটি স্থগিতের ঘোষণা দেয়। এই পদক্ষেপকে পাকিস্তান সরাসরি যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দিয়ে বলেছে, ভারতের যে কোনো পদক্ষেপ যা পাকিস্তানের পানির প্রবাহ রুদ্ধ করতে পারে তা হবে জাতীয় অস্তিত্বে হস্তক্ষেপের জবাব দেয়া হবে পূর্ণ সামরিক শক্তি দিয়ে, প্রচলিত ও অপ্রচলিত সব অস্ত্র ব্যবহারের মাধ্যমে। বিশ্লেষকদের মতে অপ্রচলিত শব্দের অর্থ এখানে স্পষ্ট, পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, সিন্ধু পানি চুক্তির আওতায় পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ করা বা অন্যদিকে সরিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা হবে যুদ্ধের সমান এবং তার জবাব হবে সর্বোচ্চ মাত্রার জাতীয় শক্তি দিয়ে। এটি শুধু এক হুঁশিয়ারি নয়, বরং এক রাষ্ট্রীয় অবস্থান। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান উত্তেজনা যে কোনো সময় পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। ভারত যদি কোনো আক্রমণ শুরু করে তাহলে পাকিস্তান এক মুহূর্ত দেরি না করেই পাল্টা আঘাত হানবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত মানেই এক ভয়াবহ মানবিক বিপর্যয়। বিশ্বকে এখনই হস্তক্ষেপ করতে হবে, না হলে দুঃখজনক পরিণতি কেউ ঠেকাতে পারবে না। বিশ্লেষকদের মতে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে, যাতে দেশীয় জনমত শান্ত থাকে এবং পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা যায়। ভারতের সাবেক সিন্ধু পানি কমিশনার জামাত আলী শাহ বলেন, এই চুক্তি একতরফাভাবে বাতিল বা স্থগিত করার সুযোগ নেই। এটি স্থায়ী চুক্তি এবং যে কোনো পরিবর্তনের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন। ভারতের পক্ষ থেকেও বলা হয়েছে, তারা বাতিল নয় বরং স্থগিত শব্দটির ব্যবহার করেছে, যাতে ভবিষ্যতে আলোচনার জায়গা খোলা থাকে। যদিও পাকিস্তান এই ব্যাখ্যা মানতে নারাজ। এখন প্রশ্ন হলো, দুই দেশের মধ্যে যখন এত স্পর্শকাতর একটি ইস্যুতে পরমাণু শক্তি ব্যবহারের মতো হুমকি দেয়া হচ্ছে, তখন কি আন্তর্জাতিক সম্প্রদায় শুধু উদ্বেগ প্রকাশ করে দায়িত্ব শেষ করবে, নাকি প্রকৃত হস্তক্ষেপ করবে? বিশ্লেষকদের মতে বিশ্ব আজ এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে পানির জন্য দুটি পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধে জড়াতে পারে। এই মুহূর্তে শান্তি নিশ্চিত করার জন্য শুধু কূটনীতি নয়, বরং প্রয়োজন এক নিঃস্বার্থ, নিরপেক্ষ ও কার্যকর আন্তর্জাতিক মধ্যস্থতা। না হলে এই সংঘাত গোটা অঞ্চলকেই টেনে নিতে পারে এমন এক ধ্বংসের দিকে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না।